نحمدہ ونصلی علی রসুলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত সুধী, বর্তমানে বক্তারা যিনারা ওয়াজ করেন ওনারা একটা কথা বলে থাকেন যে একটা মহিলা চারটে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই কথাটা কি ঠিক না ভুল? আমি একটা ফতোয়া পড়ছিলাম, দারুল উলুম দেওবন্দের ফতোয়া, সেই ফতোয়াটা আপনাদের কাছে শোনাবো। उन्वान, क्या एक औरत 4 मर्दों को जहन्नम में ले जाएगी? क्या एक औरत 4 मर्दों को जहन्नम में ले जाएगी? এটা হচ্ছে উনওয়ান বা সওয়াল। অর্থাৎ একটা মহিলা 4টে পুরুষকে কি জাহান্নামে নিয়ে যাবেন? জবাব, اس طرح کے عذاب پر مشتمل روایت کو علامہ ذہبی رحمۃ اللہ علیہ نے القبائر میں الکابرۃ السبیعۃ والاربعون نشج المرء علی جوزیہ کے تحت بغیر سند کے ذکر کیا ہے، لیکن ایک عورت کی 4 جنتی مردوں، باپ، بیٹا، شوہر، بھائی کو جہنم میں لے جانے کی صراحت کسی روایت میں نہیں مل سکی। কি বোঝা গেল? উনি বলছেন আল কাবায়েরের মধ্যে আমি লিখেছি, তবে যে একটা মহিলা 4টে জান্নাতি পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে এই রওয়ায়াত আমি পাইনি, স্পষ্ট আমি পাইনি। এটা শোনালাম আপনাদেরকে দারুল উলুম দেওবন্দের ফতোয়া থেকে। এবার আপনাদেরকে শোনাবো কোথাকারের বিননগরী টাউনের ফতোয়া থেকে, শুনবেন। এটা কোথা আছে? জামিয়াতুল উলুমুল ইসলামিয়া, আল্লামা মোহাম্মদ ইউসুফ বিন নৌরি, टाउन कराची पाकिस्तान, दारुल इफ्ता। प्रश्न की सवाल, एक औरत अपने साथ 4 लोगों को जहन्नम लेकर जाएगी इला आखिर, क्या यह हदीस है? একটা মহিলা 4টে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, এটা কি হাদিস? উত্তর, জবাব, এই রেওয়ায়াত हमें तलाश के बावजूद नहीं मिल सकी। আমি এই রেওয়ায়াতটাকে অনেক খোঁজাখুঁজি করেছি, আমি পাই নাই। उसे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ मंसूब करने से गुरेज किया जाए। এই বর্ণনাটাকে হুজুর পাকের হাদিস বলে আলোচনা করা, এর থেকে বিরত থাকা দরকার। তার মানে বোঝা গেল এটা নবী করিম ইসলামের হাদিস নয়। তবে হ্যাঁ, যিনারা বলছেন এটা হাদিস বা কোনো মাকুলা যাই হোক না কেন, ওনারা প্রুফ দিয়ে আলোচনা করবেন, নচেত আলোচনা করবেন না। ঠিক আছে? মানুষের মধ্যে ভুল জিনিসটা আলোচনা করবেন না, যেটা সঠিক সেটা আলোচনা করবে। যদি এটা সঠিক হয় তাহলে আপনারা প্রমাণ দিয়ে আলোচনা করেন। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। যোগাযোগ নম্বর 9563414760।